হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে পুঁই শাক নিয়ে। তো আমি এখানে নোলা মাছ নিয়েছি, নোলা মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তেলে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে হলুদ, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো, এখানে শুধু হলুদ দিব। হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে, হলুদ যাতে না পড়ে যায় তার সাথে একটু পানি অ্যাড করব। একটু পানি অ্যাড করবো। এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব। দেখেন যখন কষাবো, তখন মশলাটা যখন তেল বেরিয়ে আসবে, তখন আমি এখানে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। ওকে, এখানে আমি পুঁই শাকের সাথে দিয়েছি আলু। তো এখন আমি দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে আসছে। তো এখন আমি ভালো মতো এটাকে কষাই নেব। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। আপনারা যেরকম ঝোল খান এরকম পানি দিবেন। তো যাই হোক, আমি পানিটা একটু কমই দিয়েছি, কারণ আমরা ঝোল তরকারি একটু কমই খাই। পানি দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এখন ঢেকে দেব। মাশাআল্লাহ দেখেন, এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো। আপনারা ধনিয়া পাতা থাকলে দিবেন, না থাকলে জিরা গুঁড়ি দিয়ে দিবেন। যাই হোক, খুব সুন্দর একটা কালার আসছে দেখেন মাশাআল্লাহ।